নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একটা অসাধারণ স্বাদের সুজির হালুয়া। সামনেই রথযাত্রা আসছে, আপনারা কিন্তু আপনার ঠাকুরকে এইভাবে সুজির হালুয়া বানিয়ে ভোগ দিতেই পারেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দুধ। এই দুধ আর সুজিটাকে আমার এরকম করে 8 ঘন্টাকে ভিজিয়ে রেখে দিতে হবে। ব্যাস, এইবার ওই কাপেরই 1 কাপ চিনি আর সাথে নেব। এইগুলো মাপগুলো একটুখানি ভালো করে দেখে নেবেন। আমি কিন্তু যেটা নিচ্ছি সব 1 কাপেরই নিচ্ছি। আর 2 কাপ, এখানে 3 কাপ জল। 1 কাপ চিনির সাথে 3 কাপ জল, কয়েকটা দানা এলাচের আর না হলে এলাচ গুঁড়োও দিতে পারেন, আর একটু কেশর। এইগুলো দিয়ে আমি জলটাকে একটুখানি ফুটিয়ে নেব। জলটাকে যতক্ষণই ফোটাবো যতক্ষণ চিনিটা গলে যাবে ততক্ষণ। এখানে শিরা বানানোর কোনো একটা দুতারে শিরার কোনো প্রয়োজন নেই, শুধু গলে গেলেই হবে। এবার প্যান বসিয়ে কয়েকটু ঘি, 1 চামচ ঘি দিয়ে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম। যে বাদাম থাকবে সেই বাদাম দিলেই হবে। আর দিয়ে দিয়েছি এখানটা কিশমিশ। কিশমিশটা দিয়েও আমি ঠিক একইভাবে এরকম করে হালকা করে একটুখানি ভেজে নেব। এইবার ওই প্যানেই আমি দিয়ে দেবো আর 3-4 চামচ ঘি। এখানটা কিন্তু ঠিক ওই কাপের মাপে যা দেবেন সব দিতে হবে। ঘিটাও কিন্তু প্রায় আমার ওখানটা 1 কাপের মতনই লেগেছে। আর এইবার কি করব, ঘিটা একটু যেই গরম হয়ে যাবে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটুখানি আর দানা মানে লেগে লেগে যাচ্ছে। আপনাকে এই হালুয়ার একটাই খাটনি, সেটা হচ্ছে বারবার নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তেই এরকমভাবে কিন্তু আস্তে আস্তে সুজিটা কিন্তু সব ঝরঝরে হয়ে যাবে। এই সুজিটা এত ভালো হয় খেতে, একদম দানা দানাগুলো খুলে যায় আর মুখে দিলে একদম পুরো গলে যাবে। এটা এত সুন্দর স্বাদ হয়। এইবার ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা একটু গোলাপি হয়ে এসে, তখন 2 চামচ দিয়ে দেবেন এর ভিতরে বেসন। বেসনটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু সুজির যে টেক্সচারটা সেটা ঠিক আসবে না, হালুয়ার যেই টেক্সচারটা সেটা ঠিক আসবে না। এখানটা আরও দিয়ে দেবো আমি 2-3 চামচ মতন ঘি। এরকম ভাগে ভাগে ঘিগুলো দেবেন, একসাথে অনেক ঘি একবারে দিয়ে দেবেন না। ব্যাস, এরকম ভাজতে ভাজতেই দেখবেন আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করে সুজিটা পুরো ফুলে উঠবে, একদম সাদা হয়ে ফুলে উঠবে। তখন আপনার কিন্তু এটা ভাজা কমপ্লিট হবে। এরকম বারবার আপনাকে অনবরত কিন্তু এটাকে এইভাবে নেড়ে যেতেই হবে। ভাজতে ভাজতে দেখবেন এরকম ঠিক ফুলে উঠে যায় চারপাশে। আর তখনই এর মধ্যে দিয়ে দেবেন যে চিনির শিরাটা করে রেখেছেন, সেই চিনির শিরাটা একবারেই ঝপ করে ঢেলে দেবেন না, কেন এটা খুব গরম থাকে, পড়ে যেতে পারে। তার জন্য আস্তে আস্তে একটু দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে পুরো শিরাটাই কিন্তু আমি এখানটা ব্যবহার করব। এই মাপগুলো যদি আপনাকে একদম সঠিকভাবে দিতে হবে। ব্যাস দেখুন, আমি পুরো শিরাটাই কিন্তু ঢেলে দিচ্ছি। মাপটা এইভাবেই নেবেন, যেটা যতটুকু দেবেন, যেই কাপের বাটিতে বা যে কোনো কিছু মাপ নেবেন সেই মাপটাই কিন্তু এখানটা ক্যারি করতে হবে। এইভাবে দেওয়ার পরেই দেখবেন সাথে সাথে এরকম করে জলটা কিন্তু শুকিয়ে যেতে শুরু করে, আর আপনার যে ঘিটা দিয়েছে ঘিটা এরকম ভাজতে শুরু করবে। আর আপনার কিন্তু এখানে খাটনির কাজ একটাই, অনবরত আপনাকে এটাকে নাড়তে হবে। আর যদি অনেক ঘিতে আপত্তি থাকে তাহলে এখানটা হাফ ঘি হাফ তেল দিয়েও করতে পারেন। বাট ঘিয়ের একটা আলাদা স্বাদ, আলাদা গন্ধ পাবেন। দেখবেন পাঞ্জাবি গুরুদুয়ারাতে গেলে এরকম একটা ওরা হালুয়া দেয়, ঠিক ওরা এই প্রসেসিংয়েই কিন্তু বানায়। এইভাবে একবার দুধে ভিজিয়ে সুজি রান্না করে দেখবেন, আমি কথা দিলাম আপনি আর রকম যেভাবে সুজি বানান তার থেকে এটা স্বাদ একদমই আলাদা হবে। এখানটা যেই বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম একটু ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখবেন আস্তে আস্তে পুরো জলটা শুকিয়ে যাবে, আর এরকম আপনার চিনি সুজিগুলো একদম ঝরঝরা হতে শুরু করবে। এখানটাকে আপনার নাড়তেই হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম সব তেলগুলো একদিন বেরিয়ে আসছে সাইড দিয়ে, যে ঘিটা দিয়েছেন, আর এটা একদম জড়ো হয়ে আসছে। তখনই বুঝে যাবেন আপনার সুজিটা হয়ে গেছে। আমার সুজি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।